নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে স্পোর্টিং উইকেট তৈরিতে সর্বোচ্চ গুরুত্ব বিসিবির। বৃষ্টির চ্যালেঞ্জ সামলাতে প্রস্তুত গ্রাউন্ডস কমিটি। বিসিবি সভাপতির ভূমিকায় সফল হবেন তামিম ইকবাল, মনে করেন খালেদ মাহমুদ সুজন। বিশ্বকাপ খেলতে না পারা বুলবুলের কমিটির ব্যর্থতা হিসেবে দেখেন। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ সামনে রেখে উইকেট তৈরিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বিসিবি। নতুন অ্যাডহক কমিটির গ্রাউন্ডস বিভাগ এরই মধ্যে মাঠ ও উইকেট ব্যবস্থাপনায় উদ্যোগ নিয়েছে। গ্রাউন্ডস কমিটির প্রধান রফিকুল ইসলাম বাবু জানান, এই সিরিজে স্পোর্টিং উইকেট তৈরি করা হবে যেখানে দুদলই সুবিধা পাবে, একই সঙ্গে আন্তর্জাতিক মান বজায় থাকবে। বৃষ্টির শঙ্কাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে বোর্ড, তাই ড্রেনেজ ব্যবস্থা, কভারিং সিস্টেম এবং আউটফিল্ডের মান উন্নয়নে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া মাঠগুলোর বর্তমান অবস্থা মূল্যায়নের জন্য আগামী 2 দিনের মধ্যে সব ভেন্যুর বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। আমরা চাই একটা সুন্দর উইকেট হবে, যে উইকেটে নিউজিল্যান্ডের প্লেয়াররাও খেলে স্বাচ্ছন্দ্য ফিল করবে, আমাদের বাংলাদেশের ছেলেরা তো আছেই। সর্বোচ্চ ভালোভাবে উইকেট প্রিপারেশন এবং মাঠ রেডি করার জন্য চেষ্টা করব। তবে চ্যালেঞ্জিং বিষয় এখন রেইনি সিজন, সেটাকেও কীভাবে মোকাবেলা করা যায় সেগুলির ব্যাপারেও আমরা দিক নির্দেশনা দিয়েছি। 3টি ভেন্যু একেবারে অকেজ হয়ে আছে, যেটা হলো বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম এবং খুলনা স্টেডিয়াম এবং আরেকটা ফতুল্লা। আমরা এই মাঠগুলিকেও ইন্টারন্যাশনাল পর্যায়ে নেওয়ার জন্য এখন চেষ্টা করব। ইনজুরির কারণে বাংলাদেশ সফর থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ড অলরাউন্ডার ক্রিস্টিয়ান ক্লার্ক। তার জায়গায় দলে ডাক পেলেন বাঁহাতি পেসার বেন লিস্টার। শ্রীলঙ্কা সফরে নিউজিল্যান্ড এ দলে ছিলেন ক্লার্ক। ফিল্ডিংয়ে ক্যাচ ধরতে গিয়ে হাতের তালুতে আঘাত পান তিনি, যে কারণে বাংলাদেশ সফরে দলের সঙ্গে আসা সম্ভব হচ্ছে না। চলতি বছর ভারত সিরিজে 3 ওডিআই ও একটি টি20 ম্যাচ খেলেন কিউই এই তরুণ। এদিকে বেন লিস্টার নিউজিল্যান্ডের হয়ে সবশেষ ম্যাচ খেলেন 2024-এ পাকিস্তান সফরে। নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরে চোট কাটিয়ে দলে ফিরছেন 3 পেসার ম্যাথু ফিশার, উইল ওরুর্ক ও ব্লেয়ার টিকনার। ওডিআই ও টি20 2 সিরিজেই নিউজিল্যান্ডের অধিনায়ক টম লেথাম। বাংলাদেশ নিউজিল্যান্ড ওডিআই সিরিজ শুরু 17 এপ্রিল, টি20-র প্রথম ম্যাচ 27 এপ্রিল। 21 মাস পর তামিমের ফোনে বিসিবি গিয়েছিলেন খালেদ মাহমুদ সুজন। সুযোগ ও সম্মান পেলে আবারও যুক্ত হতে চান ক্রিকেটের সাথে। নিজের অভিজ্ঞতা থেকে তামিমকে দিয়েছেন পরামর্শ, সবাইকে সাথে নিয়ে কাজ করার তাগিদ তার। ক্লাবগুলোকেও তামিমকে সহায়তা করার অনুরোধ তার। বুলবুলের একটা ভুল কখনোই ভুলতে পারবেন না সুজন। 21 মাস পর বিসিবিতে গিয়েছিলেন খালেদ মাহমুদ সুজন। ফারুক বুলবুল কোনো কাজে ডাকেননি, তার অভিজ্ঞতা কাজে লাগাতেও চাননি। তামিম চেয়েছেন। এই প্রথম বোর্ড ছাড়ার পর কোনো প্রেসিডেন্ট ফোন করে আসলে যখন ডাকছে তখন তো এটা তো আই ক্যানট সে নো, ঠিক না? তো এই জন্যই যাওয়া বোর্ডে আসলে অনেক দিন পরে, প্রায় 21 মাস পরে মনে হয় বোর্ডে গেলাম প্রায়। তো তামিমের সাথে দেখা করতে গেছি বেসিক্যালি। এইটাই। আপাতত 3 মাসের জন্য তামিম সভাপতি। 10 বছর বোর্ডে থাকা সুজনের পরামর্শ কি থাকবে সাবেক অধিনায়কের জন্য? 3 মাসের জন্য আসছে এখন। বোর্ড কিন্তু অনেক ভাস্ট একটা জায়গা, এখানে অনেক কিছু চিন্তা করলে এখনই হবে না, বাট প্রায়োরিটি সেট করে তামিম যদি কাজ করে, যেমন প্রিমিয়ার লিগের ব্যাপারে হি ইজ ভেরি সিরিয়াস যে এটা করতে হবে। প্লেয়াররা খেলতে পারছে না, তাদের আর্থিকভাবে তারা আছে, তাও খেলাটা হচ্ছে, সবচেয়ে বড় খেলাটা হচ্ছে না। তো এইটা একটা কনসার্নের জায়গা ওর। এসেই যেটা করলো, প্লেয়ারদের ম্যাচ ফিজ এগুলো নিয়েও কাজ করলো, যেটা প্রয়োজন ছিল। ফারুক বুলবুল ব্যর্থ হয়েছেন, সাবেকদের নিয়ে শঙ্কা বেড়েছে, সেজন্যই একা একা নয়, সবাইকে সাথে নিয়ে আর সবার সহযোগিতা নিয়েই কাজ করতে চান তামিম। ভাবায় আমাকে বাসায় যে এর আগেও প্রিভিয়াসলি 2টা সিনিয়র ক্যাপ্টেন আমাদের বোর্ড প্রেসিডেন্ট হয়েছিলেন, ফারুক ভাই এবং বুলবুল ভাই। দুজনে অনেক এক্সপিরিয়েন্স, তারাও ক্রিকেটের ভালো মানুষ, ভালো ক্রিকেটার ছিলেন। তারা কেন পারেন নাই বা কোন দিকে তারা আটকে ছিলেন, কেন বা ডিসিশন নিতে পারেন নাই, না কী হয়েছে আমি জানি না। বাট আমি মনে করি যে তামিমকে ইন্টারিম দায়িত্ব দেওয়া আছে, তাই মনে হয় ডিসিশন নিতে পারবে এবং সবার সাথে মিলেই সে কাজ করতে পারবে, এবং তামিমের ইচ্ছেটাও সেটা। বুলবুলের ব্যর্থতা নিয়ে আর কথা বাড়াতে চান না সুজন। শুধু বিশ্বকাপ না খেলার কষ্ট ভুলতে পারছেন না। যেমন আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারিনি, এটা ওনার ফাইট করা উচিত ছিল, আমি যেটা মনে করি। এবং ওনার সরকারকে বলা উচিত ছিল তাহলে যে যদি আমরা ওয়ার্ল্ড কাপ না খেলি তাহলে আমি রিজাইন করব। ওনার এইটুক গার্ডস দেখানো উচিত ছিল এটলিস্ট। তামিম চেয়ারে বসেই ম্যাচ ফি বেতন বাড়িয়েছেন, ক্রিকেটারদের চাওয়া পূরণ করতে শুরু করেছেন। হতে যাচ্ছে প্রিমিয়ার লিগও।
কাজগুলোকে খুবই ইতিবাচকভাবে দেখছেন সাবেক এই অধিনায়ক। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিসিএল এ ঢাকা রেঞ্জার্স ফুটবলারের বয়স চুরির অভিযোগ প্রমাণসহ বাফুফেতে লিখিত অভিযোগ জমা দিয়েছে চট্টগ্রাম সিটি এফসি। এই বিষয়ে কিছু জানে না বলে দাবি করেন ঢাকা রেঞ্জার্সের মিডিয়া অফিসার। ম্যাচের দিন তার মাঠে না থাকা নিয়েও মিথ্যা তথ্য দিয়েছেন। বসুন্ধরার মাঠে বৃহস্পতিবার বিসিএল এর ম্যাচে নামে চট্টগ্রাম সিটি এফসি ও ঢাকা রেঞ্জার্স। ম্যাচের ৬৭ মিনিটে ভাঙে ডেডলক। দারুণ গোলে দলকে এগিয়ে দেন ঢাকা রেঞ্জার্সের ফরোয়ার্ড রিমু আহমেদ। ২-০ গোলে ম্যাচ হারার পর ওই ফুটবলারের বিরুদ্ধে বয়স চুরির অভিযোগ এনেছে চট্টগ্রাম সিটি এফসি। প্রমাণসহ তারা বাফুফেতে লিখিত অভিযোগ জমা দিয়েছে। চট্টগ্রাম সিটি এফসির দাবি, লিগের বাইলস অনুযায়ী প্রতিটি দলের ৩১ মে ২০০৭ থেকে ১ ডিসেম্বর ২০০৯ সালে জন্ম নেওয়া একজন খেলোয়াড় রাখা বাধ্যতামূলক। বয়সভিত্তিক সেই কোটায় রিমুকে খেলিয়েছে ঢাকা রেঞ্জার্স, যার জন্ম ২০০১ সালের ২ ডিসেম্বর বলে প্রমাণ দিয়েছে চট্টগ্রাম সিটি এফসি। ঢাকা রেঞ্জার্স ওরা 46 জার্সি নাম্বার রাম রিমু আহমেদ, ওকে ওরা 16-এর প্লেয়ার বলে তখন ওরা বয়স চুরি করে ওদেরকে, ওর বয়স হচ্ছে 25, তো ওকে বলছে ওরা 16-এর প্লেয়ার বলে ওরা খেলাইছে। তখন আমরা সাথে সাথে ম্যাচ কমিশনারকে আমরা রিপোর্ট করছি, স্যার এই ঘটনা, আমাদেরকে এটা পদক্ষেপ কীভাবে গ্রহণ করতে হবে। পর ম্যাচ কমিশনার বলছে আপনারা ফেডারেশনে যান, তাড়াতাড়ি গিয়ে আপনি অভিযোগ দেন। আমরা সাথে সাথে ফেডারেশনে গিয়ে অভিযোগ দিছি। ঢাকা রেঞ্জার্সের সাথে এ ব্যাপারে যোগাযোগ করে তাদের অবস্থান জানা যায়নি। বিষয়টি সম্পর্কে কিছু জানেন না ক্লাবটির মিডিয়া অফিসার মাজেদুল ইসলাম মারুফ। দাবি করেছেন ম্যাচের দিন তিনি মাঠেই ছিলেন না, তবে ম্যাচ ফুটেজে দেখা যায় তাকে। এতেই তাদের কথায় ও কাজের গরমিল পাওয়া যায়। মিডিয়া ম্যানেজার, আমার দায়িত্ব ভাই ওইসব বিষয়, আপনি যে বিষয়ে প্রশ্ন করবেন আমি বুঝতে পারছি, ওইসব বিষয় ভাই আমার জানার কোনো ইয়েই নেই। না আমি ছিলাম না ভাই, আমার পরীক্ষা ছিল ভার্সিটিতে, আমি আরো একটা টিভি নিউজে বলছি। বিসিএল থেকে শীর্ষ ২ দল আগামী মৌসুমে বিএফএল এ নাম লেখাবে। ১১ রাউন্ড শেষে সবার ওপরে আছে চট্টগ্রাম সিটি এফসি, আর ঢাকা রেঞ্জার্সের অবস্থান ৩-এ। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হকি এশিয়ান কাপ বাছাইয়ে পঞ্চম হয়ে আসর শেষ করেছে বাংলাদেশ। স্থান নির্ধারণী ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয় লাল সবুজের। ব্যাংককে ম্যাচের ৭ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে লিড পাইয়ে দেন আশরাফুল ইসলাম। ৪ মিনিটের মধ্যে ফিল্ড গোল থেকে চাইনিজ তাইপেকে সমতায় ফেরান ওই চ্যাংজে। দ্বিতীয় কোয়ার্টারে আরও এক পেনাল্টি কর্নারের গোলে বাংলাদেশকে ২-১-এ এগিয়ে দেন আশরাফুল। এবার ফিল্ড গোলে সমতায় ফেরান হাইকাই। শেষ পর্যন্ত বাংলাদেশের জয়সূচক গোলটি করেন দলের তরুণ তুর্কি মেহরাব হাসান। ৩-২ গোলের জয়ে পঞ্চম অবস্থান নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ। একদিন আগে হংকংকে টাইব্রেকারে হারিয়ে এশিয়ান গেমসের চূড়ান্ত পর্বে নাম লেখায় বাংলাদেশ। সেপ্টেম্বরে জাপানে হবে এশিয়ান গেমস। এখন পর্যন্ত এশিয়ান গেমসে ১১ বার অংশ নিয়ে ষষ্ঠ হয় সর্বোচ্চ অর্জন বাংলাদেশের। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্স। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।